গো। ও মা এইভাবে নারী ছেলের সঙ্গ হয়ে গেলেন, নারী ছেদন করলেন, কিন্তু মা ছেলেটি আবার কান্নাকাটিও শুরু করেছে। বলি ও দায়ের মেয়ে, কি হলো? আমার এই সন্তান কাঁদছে কেন? আরে বাবা, নারী ছেদ করতে গেলে একটু কাঁদে। তা ভালো হয়েছে, একটা ভালো করে গান শুনিয়ে ওর কান্নাটা থামিয়ে দাও। দেখেছো গল্পগুলো শুনেছো, বলে নাকি ভালো করে একটা গান শুনিয়ে নাকি কান্নাটা থামাবে। দেখো হ্যাঁ, দেখো ও গান শুনতে ভালোবাস। বলি এইছে এমন করে কান্নাকাটি শুরু হচ্ছে কেন? বলি লেগেছে। বলি এমন ভাবে কান্নাকাটি করলে হবে, আবার নাকি গান শোনাতে হবে। ঠিক আছে, তাহলে একটা গান শোনানো যাক। ওরে সোনার জাদু মনি, এত কিসের কান্না, রুই মাছার পয়সা কি খোকন হয়ে গেছে রান্না। ওরে সোনা জাদু মনি, এত কিস কানা, পয়সা কর রুই মাছ বাবা গো হয়ে গেছে রানা। খোকন কাঁদে খোকন কাঁদে, খোকন খেলা করে গো, রাহাবো আনবে খোকন আডো দুদিন পহরে গো। আর খোকন কাঁদে খোকন কাঁদে, খোকন খেলা করে গো, রাঙা বই আনবি ঘরে খোকন দুদিন পরে গো। এ শাহলা যে বহল হবে, গাড়ি ঘোড়া চড়ে বেড়াবে, রাস্তাঘাটে ভালো ভালো মেয়ে দেখলে তাদের উপরে চোখ মাহারি। আর শালা যে বড় হবে, গাড়ি ঘোড়া চড়ে বেড়াবে, রাস্তা রাস্তা ঘুরে ঘুরে কত মেয়ের চোখ মারিবে। আর এ শাহলা যে বহল হবে, গাড়ি ঘোড়া চড়ে চড়ে বেড়াবে, রাস্তায় রাস্তায় ভালো ভালো মেয়ে দেখলে তাদের উপরে চোখ মাহারি। আর খোকন কাঁদে খোকন কাঁদে, খোকন খেলা করে গো, রাঙা বই আনবি ঘরে খোকন দুদিন পরে গো। আয় রে সব পাড়ার ছেলেরা আদুরির মা বলে, খোকন আমার কেন কাঁদে সোনার জাদু মোহন। আর আয়ের সাপাড়ার ছেলেরা খোকনের মনি, কেন খোকন কাঁদে আমার সোনার জাদু মনি। খোকন কাঁদে খোকন কাঁদে, খোকন খেলা করে গো, রাহাবো আনবে ঘরে খোকন আডো দুদিন পহরে গো। আর খোকন কাঁদে খোকন কাঁদে, খোকন খেলা করে গো, রাঙা বই আনবি ঘরে খোকন দুদিন পরে গো। বাহ, খুব মা সুন্দর। বেগম সাহেবা, হ্যাঁ বল মা বল। মা তোর বাড়িতে এসেছে, একটু চাটা খেতে দিবেন? হ্যাঁ মা। হ্যাঁ মা, ওই আনতে চাই, এনেছি এনেছি। বড্ড ঠান্ডার ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ। ও মা, সেকালে তো চা খেতুনি, তাই একালে খাবি বলতি খা। ও মাতা, একটু চা না খেলে গাটা গরম হয় ঠান্ডার সময়। হ্যাঁ হ্যাঁ তুই খা, বেতাল ঠান্ডা পড়েছে, গা টা সব ঠান্ডা হয়ে যায়। ও ও বাদিরা, বলো। তোরাও চা খেয়ে নে। ও মা, চা খাবে বলতে খাও। এটা বাজাও।
ও মা দেখতে দেখতে বেগম সাহেবা দুটি সন্তানের নারী ছেদন হয়ে গেল। নারী ছেদ যখন হয়ে গেছেন তখন এবারে দায়ের মেয়েকেও বিদায় করতে হবে, চিন্তায় পড়েছে। তাই এবার দায়ের মেয়ে তখন বলছে, ও মা বেগম সাহেবা, বল মা। ও মা আমার বিদায় আদায় করবি না? হ্যাঁ মা। ও মা বিদায় আদায় তো আমি তোর যা করব করব। হ্যাঁ। আর আমার এই রাজমহলে হ্যাঁ যত দাসী বাঁধি লোকজন আছে আচ্ছা সবার কাছে কিছু কিছু চেয়ে নে না। ও মানে লোক কুটুম্ব সবাই এসেছে? হ্যাঁ লোক এসছে তো। আচ্ছা তাদের কাছ থেকে বিদায় হবো? হ্যাঁ ও মা বাসরা বাড়ির সন্তান বলে কথা, সবাই ও। আনন্দ করে দেবে। হ্যাঁ হ্যাঁ। ও মায়েরা, গরিব দায়ের মেয়ে মাগো, ও মায়েরা যে যেমন পারবে দান করবে। ও মা ওই টোকা বাড়ি নিয়ে যাচ্ছি, তুই কত কটা নিবি? ওগো নামটি আমার কুমারী সুশীলা, ওগো দায়ীকে বিদায় করো গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা টাকা নিব করে নিব মাগো, নিব কানের সোনা গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা মায়ের নামে দান করিল মাগো, সবাই সুখী থাকবে গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি ওমা আমার অতি গরিব দায়ের মেয়ে মাগো, তাকে বিদায় করো গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা টাকা নিব পয়সা নিব মাগো, নিব কানে সোনা গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা তোমরা টাকা দিলে মাগো, আছি তাকে বিদায় করবো গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা মায়ের নামে কিছু মাগো, আছি দান করে যাবে গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা মায়ের নামে দান করিলে মাগো, সবার মঙ্গল হবে গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা দাঁড়ে দাঁড়ি ভিক্ষা করে মাগো, তাই বিদায় করবো গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা টাকা দিও পয়সা দিও মাগো, দিও কানে সোনা গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা তাই এসেছি তোমাকে দাঁড়ে মাগো, আমি ভিক্ষা করতে গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা টাকা দিলে তোমায় মাগো, সবাই ভালোবাসবে গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা পয়সা নিব করে নিব মাগো, নিব দোয়াল গাই গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার ওমা দাঁড়ি দাঁড়ি ভিক্ষা করে মাগো, তাই বিদায় করবো গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার আর মায়ের নামে দান করিলে মাগো, সন্তানে সুখে থাকবে গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো। নামটি আমার বড় বিবির মায়ের নামে মাগো, কিছু দান করিবে গো। নামটি আমার কুমারী সুশীলা, দাইকে বিদায় করো গো।
নামটি আমার জগর জয়ী মাঝি আমার সবাই ভালো রাগে বেগো নামটি আমার কুমারী সুশীলা দাইকে বিদায় করো গো নামটি আমার মা দাইকে বিদায় বললে মা গোয়াজি সবার মঙ্গল হবে গো নামটি আমার কুমারী সুশীলা দাইকে বিদায় করো গো নামটি আমার নামটি আমার ফুল কুমারী মাগো ডাকি বিদায় কর গো নামটি আমার টাকা নিব করে নিব মাগো নিব দুয়ালে গাই গো নামটি আমার ফুল কুমারী মাগো ডাকি বিদায় কর গো নামটি আমার ওমা দায়ের মেয়ে এইভাবে বিদায় হয়ে যায় আর দেখতে দেখতে নামকরণ করার জন্য তখন দাড়িকে ডেকে বেগম সাহেবা বললেন বাবা দাড়ি বলো মা এক কাজ করে বাবা তুমি এখান থেকে চলে যাও সেই গণক ঠাকুরের বাড়িতে বেশ মা গণক ঠাকুরের বাড়িতে গিয়ে আর গণক ঠাকুরকে সসম্মানে আমার বাড়িতে আনার ব্যবস্থা বেশ মা আমি এখনই গণক ঠাকুরকে ডেকে আনছি ওমা এই কথা বলে দাড়ি তখন কি করলেন গণক ঠাকুরকে ডেকে আনলেন গণক ঠাকুর এসে তখন বেগম সাহেবাকে ডাকি কইতে লাগলেন বলে ও বাবা গণক ঠাকুর বলো মা এসে গেছে বাবা হ্যাঁ এসে গেছি তা শোনো বাবা আমার দুটো সন্তান হয়েছে শুনেছো হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি দাঁড়ির মুখে শুনেছো হ্যাঁ। তাহলে দুটো নামকরণ তোমাকে করতেই হবে নিশ্চয়ই করবো মা বাদশাহজির সন্তান বলে কথা আমি খুব ভালো করে গণাপড়া করেই তবে নামকরণ করব বেশ তাহলে মা আমি নামকরণ করতে বসছি হ্যাঁ তাহলে আমি নামকরণ করি হ্যাঁ রে বাবা করো আসুক কাক বসুক ডালে 64 মুল্লুকের খবর আমার কাকা বৈদ্যনাথ বলতে পারে গাছের ডালে বসে ডাকে কাক কা 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 কিবা গণনা করিল গণনা করিল হরিপাতি অঙ্ক কষে গণনা করিল হরিপাতি অঙ্ক কষি গণনা করিল হরিপাতি অঙ্ক কষে গণনা করিল ওই হরিপাতি অঙ্ক কষি গণনা করিল বা গণনা করিল গণনা করিল ওই হরিপাতি অঙ্ক কষে গণনা করিল ওই হরিপাতি অঙ্ক কষি গণনা করিল হরিপাতি অঙ্ক কষি গণনা করিল গণনা করিল গণনা করিল ওমা বলে বাবা তোমার এই দুটি সন্তানের নাম কি গুয়ে আর গোবরা সত্যি বাসা বাড়ির রাজার এ ছেলে কেমন ধরনের গণক ঠাকুর মশাই রে বাবা বাবা আমার বলে আমি এক্ষুনি দাঁড়া বাবা দাঁড়া আরে বাবা দাঁড়া দাঁড়া বলে গণক ঠাকুর মশাই বলো 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 তোমার একটা কাণ্ডজ্ঞান বলে জিনিস আছে তো কি হয়েছে মা হ্যাঁ তুমি বয়োজ্যেষ্ঠ লোক তোমাকে আমি ছোট বড় কথা বলছি বেগম সাহেবা মানে বাদশাহী বাড়ির ছেলে আর বলছো কি না হে গুয়ার গুয়ে না কি বললে গুয়ে আর গোবরা ও গুয়ে আর গোবরে একটা নামে ছিলি আচ্ছা মা আমার গণনায় ভুল তো হতে পারে আবার আমি ভালো করে গণনা করছি হ্যাঁ পুনরায় গণনা করো বেশ আমি করছি আসুক কাক বসুক ডালে 64 মুল্লুকের খবর আমার কাকা বৈদ্যনাথ বলতে পারে আর গাছের ডালে বসে ডাকে কাক 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 কা কিবা গণনা করিল গণনা করিল খনিপাতি অঙ্ক কষে গণনা করিল খড়িপাতি অঙ্ক কষি গণনা করিল খনিপাতি অঙ্ক কষে গণনা করিল খড়িপাতি অঙ্ক কষি গণনা করিল গণনা করিল গণনা
করিল গণনা করিল গণনা করিল পরিপাটি অঙ্ক কষি গণনা করিল পরিপাটি অঙ্ক কষি গণনা করিল। পেয়ে গেছি মা, পেয়ে গেছি। কি বাবা? খুব সুন্দর দুটি নাম। আগে বলো, শুনবো তো। তাহলে শোনো বাপ, হ্যাঁ। আজ তোমার দুটি সন্তানের নাম হলো কি? স্বরূপ চাঁদ আর রূপচাঁদ। বাহ, অপূর্ব অপূর্ব দুটি নাম পেয়েছি। ও মা, সত্যি পছন্দ হয়েছে? সত্যি করে ঠাকুর মশাই, তোমার গণা পড়া প্রথম হয়তো ভুল হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার গণা পড়া করেছো, নাম দুটো তুমি গঠন মানে তৈরি করেছো আর কি মনের মতো হয়েছে। ও মা, তোমার তোমার- পছন্দ হয়েছে? হ্যাঁ তাহলে আমি আসি মা। বাবা, এসো, তুমি বৃদ্ধা হয়ে গেছো, মানে যা কিছু দেবো তুমি বয়ে নিয়ে যেতে পারবে না, আমি গরুর গাড়ি করে সব পাঠিয়ে দেবো, তুমি চলে যাও বাবা। না মা না, নতুন টোটো উঠেছে, আমি ওতে করে দিয়ে আসবো। আচ্ছা তাই হবে, তাহলে চলে যাও বাবা। হ্যাঁ, আমি আসছি। ও মা, এই কথা বলি বেগম সাহেবের কথা শুনে গণক ঠাকুর মশাই বিদায় হয়ে যায়। ও মা, পাঠশালায় ভর্তি করেছিল, পাঠশালায় প্রতিদিন যেতে আসতো, শিক্ষা অর্জন করেছিল দুই ভাই। দেখতে দেখতে কিন্তু 5 বছর বয়স হয়ে গেছে। অন্তর্যামী মা বলেছিল না যে বাদশাজি আমি 5 বছর পরে কিন্তু আসবো ভিক্ষা নিতে। তাই মা আমার বাঁদিকে ডেকে বলছে, বাঁদি বলো মা। ও বাঁদি, সেই আজ থেকে 5 বছর আগেকার ঘটনা জানিস? হ্যাঁ মা, সেই বাদশাজির বাড়ি। হ্যাঁ, আমি স্থির করেছি, বাদশাজি কথা দিয়েছে 5 বছর বয়স হয়ে গেলে আমি গেলে আমাকে দুটো ভিক্ষা দেবে। তাই নাকি মা? হ্যাঁ, তাহলে আজ আমি চললাম ওই বাদশাজির ভবনে। বেশ মা, যাও। এই কথা বলে মা আমার ও মা বিদা হয়ে যা, আরে বাদশাজির দাঁড়িয়েতে গিয়ে আরে ও মা উপনীত হয় রে, আরে ও রে ও দা মায়া মায়া বোদা মারে ও রে ও দা মায়া। সেই অতীত দিনে কাঙালিনে রূপ ধারণ করিয়া মা আমার দাঁড়িতে আসিল। দাঁড়িতে আসিয়া দাড়িকে ডাকিয়া বলছো, রে বাবা দাড়ি, বলো মা। দাঁড়িতে বসে আছো তুমি? হ্যাঁ মা, আমি সেই দ্বারে বসে ও আছি। বাবা, তাহলে যাও, তুমি গিয়ে তোমার বাদশাজির কাছে গিয়ে বলো যে বাদশাজি গো, সেই অতীত দিনে কাঙালিনে মেয়ে এসেছে আপনার দাঁড়িতে, দুটি ভিক্ষার লাগি বসে আছে, সেই ভিক্ষা দুটো আমাকে যেন দিয়ে যায়। বেশ মা, তোমার কথা মতো আমি পুনরায় যাচ্ছি বাদশাজির কাছে। ওরে বলি গে যাত বাদশার কাছে, বলে গে যা তো বাদশার কাছে, বলি গে যাত বাদশার কাছে, হ্যাঁ বলে গে যা তো বাদশার কাছে। মা দুঃখিনী কাঙালিনী রে, মা দুঃখিনী কাঙালিনী রে, দাঁড়িতে দাঁড়ায়ে ও আছে। সে দাঁড়তে দাঁড়ায়, ও সে দাঁড়তে দাঁড়ায় আছে, বলে গে যা তো বাদশার কাছে, বলে গে যা বাদশার কাছে। যাও রে দাঁড়ি তোরা করি এই কথা বলো বাদশারে, জরে দাঁড়ি তারা করে এই কথা বলো বাদশারি, যাও রে দাঁড়ি তোরা করি এই কথা বলো বাদশারে, জরে দাঁড়ি তারা করে এই কথা বলো বাদশারে। 1000 টাকা আর একটি ছেলে রে, 1000 টাকা আর একটি ছেলে রে, ভিক্ষা যেন দেয় আমারে। ও সে ভিক্ষা দান দয়া, ও সে ভিক্ষা দান দয়া মারে, বলে গে যা তো বাদশার কাছে, বলে গে যা তো মা দুঃখিনী কাঙালিনী রে, মা দুঃখিনী কাঙালিনী রে, দাঁড়াতে দাঁড়ায়ে ও আছে। সে দাঁড়তে দাঁড়ায়, ও সে দাঁড়তে দাঁড়ায় আছে, বলে গে যা তো বাদশার কাছে, বলে গে যা বাদশার কাছে। যাও বাবা দাঁড়ি, আর বিলম্ব করো না, শীঘ্র করে তোমার বাদশাজির কাছে সংবাদটি পৌঁছে দাও। বেশ মা, এখনই চললাম আমি সেই বাদশাজির কাছে। ও মা বাদশাজির কাছে দাঁড়িয়ে গিয়ে বলছে, বাদশাজি গো, বলি আপনার কাছে আপনার দাঁড়িতে সেই অতীত দিনের মা কাঙালিনী মেয়ে এসে বসে আছে দুটি ভিক্ষার লাগি। কি বললে, কি বললে দাঁড়ে, তুমি কি বললে? সেই অতীত দিনের কাঙালির মেয়ে এসেছে আমার দলারে? হ্যাঁ বাদশাজি,
ও মা, এই কথা শুনে বাদশাহজির মাথায় যেন বজ্রাঘাত হলো। তাই বাদশাহ জামাল মনে মনে স্থির করেছে কি করবে, কোথায় যাবে, কেমন করে ভিক্ষা দেবে। তাই এই কথা বলতে লাগলেন, আমি এখন কি করব, আমি এখন কি করব? আমার কোনোদিন সন্তান আদি ছিল না, আমি সন্তানের মায়া মমতা কিছুই জানতাম না। কিন্তু আমার প্রাণাধিক স্বরূপ চাঁদ, আমার প্রাণাধিক অরূপ চাঁদ, আমি আমি কেমন করে, না না না, আমি কিছু ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। কিন্তু আমি যে কারার দিয়ে রেখেছি, সেই কাঙালির মেয়েকে আমার প্রথম সন্তানকে দান করতে হবে। না না, আমি আমার বেগম সাহেবাকে ডেকে আমি সকল কথা জানাবো তাকে। ও বাদশাহজি তখন আজ দুঃখ ভরে পুত্র ভিক্ষা দিতে হবে, কাতর হয়ে পড়েছে। তাই বেগম সাহেবের কাছে গিয়ে এই কথা বলিতে লাগলেন। বেগম সাহেবা, এ কি বাদশাহজি? বেগম সাহেবা, তোমার চোখে পানি কেন, কি হয়েছে তোমার? বেগম সাহেবা, আমার আঁখেতে পানি কেন জানো বেগম সাহেবা? কেন বাদশাহজি, কেন? একদিনই আমি তোমার কাছে মহা আনন্দের সংবাদ এনেছিলাম, কিন্তু সেই মহা আনন্দের সংবাদের মধ্যে লুকিয়েছিল এক ঘন কুয়াশা অন্ধকার। বাদশাহজি, আর পঞ্চম বস্ত্র পরে সেই ঘন কুয়াশার মেঘ আমার বুকে বাজের আঘাত হচ্ছে। ওগো বাদশাহজি, তুমি কি বলতে চাইছো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। শোনো বেগম সাহেবা, হ্যাঁ তুমি ভালো করে বলো তো শুনি। তুমি ভালো করে মনে করে দেখো, আজ থেকে পঞ্চম বৎসর আগে যখন তোমার আমার কোনো সন্তান আদি ছিল না, যখন সমগ্র প্রজাবর্গ আমাদের নিঃসন্তানী বলে গালাগাল করত, ব্রাহ্মণ বৈষ্ণব আমাদের মুখ দর্শনে নরকগামী হতো, সেদিন ছিল আমাদের বুকে অসহ্য যন্ত্রণা, পুত্রের বেদনার যন্ত্রণা। তাই সেই হাহাকার নিয়ে সেদিনই আমার দ্বারেতে এসেছিল এক কাঙালির মেয়ে, দিয়েছিল এক অমূল্য পুষ্প, যে অমূল্য পুষ্পকে তুমি আজ সন্তানের মা হয়েছ। তাতে কি হয়েছে? সন্তানের মা হয়েছে, সন্তানের শুনছি কি আনন্দ হচ্ছে আমাদের, কিন্তু সেই আনন্দের মধ্যে লুকিয়ে আছে এক মহানির আনন্দ। কি বলতে চাও তুমি? সেদিন পুষ্প নেওয়ার সময় ওই কাঙালির মেয়েকে আমি আল্লাহর নামে কসম খেয়ে কারা দিয়েছিলাম, যদি আমার যমজ সন্তান হয় তাহলে আমার প্রথম সন্তান আমি তাকে দান করব। না বাদশাহজি না, কি কথা শোনালে আমার? অপুত্র ছিলাম তাও ভালো ছিলাম, কিন্তু পুত্র বাবার লোভে আজ তুমি কি করেছে বাদশাহজি? কোন মা কি সন্তানকে প্রাণ ভরে দান করতে পারে বাদশাহজি? এতদিনই কেন বলনি? কেন তুমি লুকিয়ে রেখেছো বাদশাহজি? কেন তুমি শোনালে হেন কথা? বেগম সাহেবা, নতুন কথা ওগো শুনি বাদশাহ, আজি কে ওগো তোমার নতুন কথা শুনি বাদশাহ, আজকে ওগো তোমায় মা বহিষণ তালে আমি কেমন করে দেব বিদায়, আর মা হয়ে সন্তানের আমি কেমন করে দেব বিদায়, মা হয়ে সন্তানে আমি কেমন করে দেব বিদায়, আর মা হয়ে সন্তানের আমি কেমন করে দেব বিদায়। নতুন কথা শুনি বাদশাহ,
তোমায় নতুন কথা শুনি বর্ষা স্বরূপ আমার নয়ন তারা স্বরূপিলা ভুবনাধা স্বরূপ আমার নয়ন তারা স্বরূপিনা ভুবনে আধার স্বরূপ আমার জীবন কুমার স্বরূপিলা ভুবনাধা স্বরূপী আমার নয়ন তারা স্বরূপিনা ভুবনে আধার গাছের ফল নয় গো বাদশা পেড়ে এনে দেব তোমার আর গাছের ফল নাইকো বাদশা পেড়ে এনে দেব তোমার আর গাছের ফল নয় গো বাদশা পেড়ে এনে দেব তোমার আর গাছের ফল নাইকো বাদশা পেড়ে এনে দেব তোমার নতুন কথা শোনায় বর্ষা আজকের ও গো আমায় নতুন কথা শোনাও বর্ষা ওগো বাদশাজি বেগম সাহেবা বলতে পারো বাদশাজি কেমন করে মা হয়ে সন্তানকে আমি ভিক্ষা দিতে পারি বেগম সাহেবা তুমি মা হয়ে সন্তান ভিক্ষা দিতে পারবে না আর আমি আব্বা হয়ে আমি সন্তানের মায়া ভুলবো কেমন করে বাদশাজি গো বেগম সাহেবা সেদিনই আমাদের সন্তান আদি ছিল না তাই সন্তানের মায়া মমতা আমি বুঝতাম না তাই তো আমি এমন ভুল করে মানসিক করেছি আমি যে মহা ভুল করেছি বেগম সাহেবা তাহলে উপায় কি হবে বাদশাজি স্বরূপ চাঁদ তো পাঠশালাতে পড়তে গেছে বাদশাজি যাও বেগম সাহেবা যাও পবিত্র ইসলামে আমি তাই ইসলাম ধর্মের কলঙ্ক আমি হতে দিতে পারি না তাই আমার এই দিলের মাঝখানে আমি পাথর চাপা দিয়ে আমার স্বরূপ চাঁদকে ওই কাঙালির মেয়ের হাতে দান করব তুমি পাঠশালা থেকে স্বরূপ চাঁদকে নিয়ে এসো তাই হবে বাদশাজি তুমি আমার স্বামী নারী জন্মে স্বামী হয় শ্রেষ্ঠ সম্পদ তুমি ধ্যানে তুমি জ্ঞানে তুমি ছাড়া আমি কিছু জানি না আমি তোমার কাছেতে বাধাও দিতে পারবো না বাদশাজি যাও বেগম চললাম সাহেবা বাদশাজি আমি এখন সেই পাঠশালাতে যাও দেখি স্বরূপ চাঁদকে আনতে পারি কিনা যাও ওমা বেগম সাহেবা বাড়ির হতে বাহির হয়ে গেলেন স্বরূপ চাঁদের আনতে স্বরূপ চাঁদ কিন্তু পাঠশালায় গেছে স্বরূপ চাঁদ পাঠশালায় গেলে কি হবে সে মনের মধ্যে সর্বদাই চিন্তায় রত পড়তে বললে পড়ে না লিখতে বললে লেখে না তাই মাস্টারমশাই স্বরূপ চাঁদকে জিজ্ঞাসা করছে স্বরূপ স্বরূপ মাস্টারমশাই আজ তোমার মনটা ভীষণ চঞ্চল মাস্টারমশাই গো, লিখতে বললে লিখছো না পড়তে বললে পড়ছো না কেন এমন মন মরা হয়ে বসে আছো ওগো মাস্টারমশাই কি বলবো দুঃখের কথা আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে কেন আমার মন বলে আমার মা আমাকে ডাকছে না না তুমি এসছো পাঠশালায় এই পাঠশালায় আসার সময় তোমার মা কেন ডাকবে ওগো মাস্টারমশাই কয়নে কি শুনতে পাচ্ছ না না ওগো মাস্টারমশাই আমার মন বলে আমাদের বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে কোনো বিপদ হয়েছে তা না হলে কেন যে মা বাড়ির বাহির হয় না আজ সে মা কেন বাড়ির বাহির হয়ে আমাকে স্বরূপ স্বরূপ বলে ডাকছে মাস্টারমশাই ওই আমরা তো শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছেন না মাস্টারমশাই না তাহলে ভালো করে কর্ণ পেতে শুনুন ওই ওই আমার মা এখন ঈশ্বরে যেন বলেছে স্বরূপ শুনতে পেলেন মাস্টারমশাই শুনতে পেলেন হ্যাঁ আমার মায়ের সেই করুণ আর্তনাদ হ্যাঁ স্বরূপ চাঁদ আমরা সবাই শুনতে পেয়েছি তোমার মা যেন কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে আসছে পাঠশালাতে আজ কি হয়েছে তোমার মাকে যাও যাও তুমি গিয়ে একবার দেখা করে এসো মাস্টারমশাই গো যাবার আগে একটি কথা বলে যাই মাস্টারমশাই কি কথা স্বরূপ যে মাম্মা আমার বাড়ির বাহির হয় না
সেই আম্মা আজ এসেছে পাঠশালাতে। ওগো মাস্টারমশাই, এই হয়তো আমার শেষ দেখা মাস্টারমশাই। স্বরূপচাঁদ, আর হয়তো এই জীবনে আর তোমার সাথে আমার দেখা হবে না স্বরূপচাঁদ। মাস্টারমশাই। এই হয়তো আমার শেষ দেখা। না স্বরূপ না। স্বরূপচাঁদ কাঁদতে কাঁদতে পাঠশালা হতে মাস্টারমশাইয়ের কাছ থেকে আদেশ জানিয়ে বিদায় হয়ে গেলেন। আর এদিকে বেগমের সাহেবা স্বরূপ স্বরূপ বলে ডাকিতে লাগলে, স্বরূপচাঁদ, স্বরূপচাঁদ। মা, স্বরূপ, মাগো, কেন এমন ভাবে ক্রন্দন করছো মা? তোমার আঁখিতে পানি ঝরতে পড়েছে। বলো মা, বলো, কিবা তোমার দিলে এত দুঃখ, কিবা তোমার এত কষ্ট? আজ পাগলের নেই স্বরূপচাঁদ স্বরূপচাঁদ বলে আপনি আমায় ডাকছেন। বলো মা, বলো। ওরে আইরে স্বরূপ, আইরে কোলে, ওরে চাঁদ মুখিলা আম্মা বলে। আয় রে স্বরূপ, আয় রে কোলে, চাঁদ মুখে ডাক মামা বলে। আইরে স্বরূপ, আইরে কোলে, চাঁদ মুখিলা মামা বলে। আয় রে স্বরূপ, আয় রে কোলে, চাঁদ মুখে ডাক মামা বলে। বুঝিতে না পারি স্বরূপ কোন পাপে রাব তোর। আর বুঝিতে না পারে স্বরূপ কোন পাপে আজ এমন হলো। আর বুঝিতে না পারি স্বরূপ কোন পাপে রাতে হলো। আর বুঝিতে না পারে স্বরূপ কোন পাপে রাতে হলো। আয় রে স্বরূপ, আয় রে কোলে, যার মুখে ডাক মামা বলে। আয় রে স্বরূপ, আয় রে কোলে। আর আছে আমার মাথার কিরে, চাও বাপ একবার, চাও বাপে ফিরে। আছে আমার দুঃখিনী, আয় রে মামা বলে। আয় রে স্বরূপ, আয় রে কোলে, চাঁদ মুখে ডাক মামা বলে। আয় রে স্বরূপ, আয় রে কোলে। আর বুঝিতে না পারি স্বরূপ কোন পাপে রাব তোরে। আর বুঝিতে না পারে স্বরূপ কোন পাপে রাতে হলো। আর বুঝিতে না পারে স্বরূপ কোন পাপে রাতে হলো। আয় রে স্বরূপ, আয় রে কোলে, চাঁদ মুখে ডাক মামা বলে। আয় রে স্বরূপ, আয় রে কোলে। ওরে স্বরূপচাঁদ, মা, কি বলবো দুঃখের কথা মাগো। বাবা। আজ থেকে 5 বছর আগে আমরা ছিলাম জন্ম আটকুড়া বাবা। মা, সন্তান আমাদের ছিল না। মাগো, কোথা থেকে এক কাঙালিনী মেয়ে এসে একটি ফুল দিয়েছিল রে খোকা। মা, সেই ফুলটি খেয়ে আজ তোরা 2 ভাই জন্মগ্রহণ করেছিস আমার গর্ভে। কিন্তু তোর আব্বা জানে প্রতিজ্ঞা করেছিল, কারায় দিয়েছিল, যে আমার বেগমের সাহেবের গর্ভে অর্থাৎ তোর মায়ের গর্ভে যদি সন্তান হয় দুটো, তাহলে তোর আব্বা জানে এই প্রতিজ্ঞা করেছিল প্রথমে সন্তান। আরে 1000 টাকা। মাগো, আব্বা সেই কাঙালের মেয়ের সঙ্গে কথা দিয়েছে প্রথম সন্তান দান করবে। তাই আমি সেই প্রথম সন্তান তোমার। ওগো আমার গর্ভধারিণী জননী, ওগো, ওগো আমার মহিয়সী মা, আজ আমার জন্য তোমার দুঃখের শেষ নেই। মাগো, আজ আমি
আব্বার কারা পূরণ করতে যাইব হাসতে হাসতে কাঙালির কাছে। আমার জন্য তুমি দুঃখ করো না মা, হাসি মুখে দাও বিদায়। আব্বার হাত ধরে আমি যাব সেই কাঙালির কাছে। চল বাবা স্বরূপ, তোকে নিয়ে তোর আব্বা জানের হস্তে তুলে দি। ভিক্ষা দিতে যাবে তোর আব্বা জান, আমি নই রে খোকা। চলো মা। ও মা, এই কথা বলে বেগম সাহেবা স্বরূপ চাঁদকে বুকে জড়িয়ে ধরে বারে বারে চুম্বন করছে। আর চুম্বন করতে করতে বাদশাজির কাছে গিয়ে হাজির হলে আর বাদশাজিকে ডেকে বলছে, বাদশাজি গো। বেগম সাহেবা। বলতে পারো বাদশাজি, সন্তানকে ডেকে আনলাম পাঠশালা হতে, মা হয়ে কি সন্তানকে আমি বিদায় দিতে পারবো বাদশাজি? কোনো উপায় নেই বেগম সাহেবা, কোনো উপায় নেই। আজ আমাদের এই দিলটাকে পাথরের মতো শক্ত করে গড়ে তুলতে হবে। আর আখের পানিতে সেই পাথর দিলটা ভিজিয়ে ভিক্ষা দিতে হবে সেই কাঙালিনীকে। আমি পারবো না বাদশাজি, আমি পারবো না বেগম সাহেবা। আমি মা হয়ে সন্তানকে প্রাণে ভরে আমি বিদায় দিতে। বেগম সাহেবা। আমি স্বরূপ চাঁদকে ও বা বিদায় দি, আমি থাকবো কেমনে? আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? আমি জন্মবোধি নিরবধি, আমি জন্মবোধি নিরবধি, আমি জ্বলবো মনে আগুনে। ওই আমি জন্মবতী নিরবতী, আমি জন্মবতী নিরবতী, আমি জ্বলবো মনে আগুন। আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? আইরে স্বরূপ আইরে কোলে, চাঁদ মুখে ডাক মহা মহা বলে। আয়ের স্বরূপ আয়ের কোলে, চাঁদ মুখে ডাকে মামা বলে। আইরে স্বরূপ আইরে কোলে, চাঁদ মুখে ডাক মামা বলে। আরে আয়ের স্বরূপ আয়ের কোলে, চাঁদ মুখে ডাকে মামা বলে। আর কোন পাপেতে হারালাম বাবা, কোন পাপেতে হারাবো তোরে বুঝিতে না পাহাড়ি রে। আমি কোনে পাপে হা রাব তোরে বাবা, কোনে পাপে হা রাব তোরে বাবা বুঝিতে না পারি রে। আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? ওই আমি জন্মবোধি নিরবধি, আমি জন্মবোধি নিরবধি, আমি জ্বলবো মনে আগুনে। ওই আমি জন্মবতী নিরবতী, আমি জন্মবতী নিরবতী, আমি জ্বলবো মনে আগুন। আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনে? ও মা, স্বরূপ চাঁদকে নিয়ে বেগম সাহেবা বাদশাহজির হস্তে তুলে দিলেন। উপায় নেই, তাই বাদশাহজি তখন কি করলেন, 1000 টাকা আর স্বরূপ চাঁদকে নিয়ে ভিক্ষা দিতে যাবে বলে উদ্যত হয়েছে। আর ঠিক সেই সময় চলার মুহূর্তে ওই বাদশাহজি কাল পাত্রের সঙ্গে দেখা। বাদশাজি, বাদশাজি, আজ আপনি এমন ভাবে কাঁদতে কাঁদতে এই স্বরূপ চাঁদকে নিয়েছেন, হাতে দেখছি কিছু টাকা। কোথায় যাচ্ছেন? কোথায় চলেছেন বাদশাহজি স্বরূপ চাঁদ আর 1000 টাকা নিয়ে? কি বলবো পাত্র, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছি দাঁড়েতে দাঁড়ায় কাঙালিনী, তার সঙ্গে আমি কারার দিয়েছি 1000 টাকা আর প্রথম সন্তান তাকে দান করতে।
সে কি বাদশাজি, কেন কিসের কারণে দান করবে জানতে পারি কি? হ্যাঁ শোনো, তোমরা তো সবাই জানো আমি নিঃসন্তান ছিলাম। হ্যাঁ সে তো জানি। তাই সেই কাঙালির মেয়ে আজ থেকে ৫ বছর আগে আমাকে একটা পুষ্প দিয়ে দোয়া করেছিল। আচ্ছা, যে দোয়াতে আজ তোমাদের বেগম সাহেবা যমজ সন্তানের মা হয়েছে। আর সেই পুষ্প নেওয়ার সময় আমি আল্লাহর নামে কারার খেয়েছিলাম যে আমার যদি যমজ সন্তান হয় তাহলে 1000 টাকা আর প্রথম সন্তান দান করব। তাই আজ এই দান করতে চলেছি। হ্যাঁ সত্যি বাদশাজি, তোমার কাণ্ড দেখে না আমার ভীষণ হাসি লাগলো। কি বলছো তুমি? বলি তোমার মধ্যে বোকা বাদশার দুনিয়া একটাও পাওয়া যাবে না। কেন? বলি কেন, মুখের কথায় কাঙালিনী মেয়ে বিদায় হয়ে যায় না। কি বললে? মুখের কথায় কাঙালের মেয়ে বিদায় হয়ে যাবে? হ্যাঁ বাদশাজি, তুমি যদি আমাকে আদেশ করো আমি মুখের কথায় কাঙালিনী মেয়েকে আগেই বিদায় করে দেব। তাহলে শোনো পাত্র, মুখের কথায় সেই কাঙালের মেয়েকে যদি বিদায় করতে পারো, আমার হাতে যে 1000 টাকা আছে এর সঙ্গে আরো 1000 টাকা দিয়ে আমি তোমাকে পুরস্কৃত করব। না বাদশাজি, আমি তোমার বাড়িতে নুন খাই, নুন যখন খেয়েছি গুণ তো গাইতেই হবে। তাই নাকি? 1000 টাকাও তোমার থাকবে আর তোমার প্রথম সন্তানও বেঁচে থাকবে। বেশ, শুধু তোমার নুন খাই আর গুণ তো গাইতেই হবে। তাহলে যাও পাত্র। তাহলে আমি চললাম বাদশাজি। হ্যাঁ এসো। ওমা বাদশাজিকে এই কথা বলে তখন কাল পাত্র সর্বনেশে গোড়া মাথা একবার বজ্রাঘাত ফেলে দিয়েছে। তাই বাদশাজিও বোকা, সন্তান বাঁচার আশা 1000 টাকা ফিরে পাবে বলে কাল পাত্রের কথা শুনলেন। কাল পাত্রে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়াতে গিয়ে এই কাঙালিনী মেয়েকে দেখে তখন কহিতে লাগলেন, শোনো শোনো কাঙালির মেয়ে, বলি আপনাকে। কি হয়েছে বাবা? আমাদের বাদশাজি তোমার সাক্ষাতে আসতে পারবে না। পারবে না? না। বলি কেন পারবে না? ওই তোমার সঙ্গে যে কারার দিয়েছিল 1000 টাকার প্রথম সন্তান দেবে, সেই 1000 টাকা পানের জলে পচে গেছে। ও আল্লাহ! আর যে সন্তান দেবে বলেছিল সে সন্তান আজ 3 দিবস হলো মাটির নিচে আছে। মানে মারা গেছে? হ্যাঁ। এই জন্য বুঝি তোমার বাদশাজি আসতে পারবে না। হ্যাঁ। তা হ্যাঁ বাবা, কি তুমি এ বাড়ির কে জানতে পারি কি? আমি এ বাড়ির পাত্র। ও, তাহলে আমি যা জ্ঞান করেছি তাই হয়েছে। কি? আমি মনে মনে স্থির করেছি, আর আমি তোমাকে কেমন চোখে দেখি জানো? কেমন চোখে? এই বাড়ির পাত্রকে আর কোটালকে আমি ঠিক কুকুরের সমান জ্ঞান করি। যাও, তোমার মুখের কথা আমি বিদায় হতে পারবো না। সসম্মানে তোমার বাদশাহীর কাছে গিয়ে বলো, তোমার বাদশাহী যদি আসে তো ভালো, তাহলে তোমার বাদশাহীর মুখের কথা আমি বিদায় হয়ে যাব, নতুবা গর্ব করে চলে যাব। বেশ, তাহলে আমি এই মুহূর্তে যাচ্ছি। যাও। হ্যাঁ। ওমা এই কথা বলে সেই বাদশাহী দাড়িকে পাঠিয়েছিল কালপাত্র তো মায়ের আদেশ মতো আবার চললেন বাদশাহীর কাছে। বাদশাহীর কাছে গিয়ে বলছে, বাদশাহী কি হয়েছে পাত্র? সেই কাঙালির মেয়ে চলে গেছে? না বাদশাহী যায়নি। কেন? তুমি তো বললে মুখের কথায় পাঠিয়ে দেবে। ওগো বাদশাহী, দুটো কথার জন্য কাঙালিনী মেয়ে বিদায় হয়নি, দাঁড়িতে বসে আছে। দুটো কথা? হ্যাঁ। কি সেই দুটো কথা? সেই কথা দুটো তোমার মুখ থেকে শুনবে বলেছে। আমার মুখ থেকে? হ্যাঁ। কি সেই কথা? তাহলে শোনে বাদশাহী, বলছিলাম তোমাকে গিয়ে বলতে হবে কি যে মা কাঙালিনী মেয়ে যে 1000 টাকা রেখেছিলাম, 1000 টাকা পচে গেছে, আর প্রথম সন্তান রেখেছিলাম 3 দিবস হলো মারা গেছে। পাত্র, তুমি কি বলছো পাত্র? তুমি কি বলছো? আমার জীবিত দুইটি সন্তান রয়েছে, আর আমি আব্বা হয়ে আমি কোন মুখে উচ্চারণ করব যে আমার সন্তান 3 দিবস হলো মাটির নিচে আছে? চটছেন কেন বাদশাহী? আমি পারবো না পাত্র, আমি বলতে পারবো না। শোনো বাদশাহী, এই কাজটা করলে তোমার সন্তান যদি বাঁচে তা কি হয়েছে? মুখের কথা শুধু বলার দরকার, বলে আসবে। কিন্তু তুমি জানো না পাত্র, তুমি জানো না, আগে আমার সন্তান ছিল না, তাই তার মায়া জানতাম না। আজ আমি তার মায়া মমতা বুঝি। আজ সন্তানের নামে এমন মিথ্যে কথা বলা যায় না। ওগো বাদশাহী,
তোমার নুন খেয়েছি, তোমারও গুণ গাইছি, শোনো বাচ্চাজি। তাহলে একটা কাজ করি, কি? তুমি রক্ষকে এসে মলিন বদন চেহারা করতে হবে, তারপর? পায়ে একটি ধুলো বালি মাখতে হবে, হ্যাঁ। পাগল বেশ ধারণ করতে হবে। তারপর? তার আগে আরেকটি কথা তোমাকে সাবধান করে দিই, কি? শোনো, সন্তানকে যদি বাঁচাতে চাও হ্যাঁ। তাহলে তোমার ঘরের মধ্যে একটি পাটনাজ খুলতে হবে, অর্থাৎ একটি চৌকো খুলতে হবে। তারপর? তার মধ্যে বেগম সাহেব আর শরফ চাঁদকে লুকিয়ে রাখতে হবে।